গতকাল নিউজ 18 বাংলায় আমরা দেখিয়েছিলাম মুখ্যমন্ত্রী জনতার দরবার। আর সেই দরবারে অভিযোগ করেছিলেন প্রবীর মুখোপাধ্যায়, অসতিপর বৃদ্ধ তিনি এসে অভিযোগ করেছিলেন। পরের দিনে অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভবানীপুরে বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়ের অভিযোগের তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পৈতৃক ভিটেতে প্রমোটিং করতে গিয়ে সর্বশান্ত বৃদ্ধ, প্রমোটিং এর নামে জয় কামদা সোনাপাপ্পুর দাদাগিরি, বৃদ্ধের ফ্ল্যাট দখল করে পুলিশ অফিসারকে ভেট দেওয়ার অভিযোগ এবং তদন্তে পুলিশ অফিসার রাজকুমার সিং এর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অর্থাৎ গতকাল অভিযোগ, তার পরের দিনই 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন ইডি। ये फ्लैट मैं और मेरे हस्बैंड खरीदे 26 मार्च 2025 को। हमारे पास रिकॉर्ड्स भी है और बैंक ने लोन भी पास किया 99 लाख का, तो मेरे पास सारा प्रूफ है। ये मैं, मेरे हस्बैंड रोशन कुमार इज अ मरीन इंजीनियर और मैं मेनका सिंह, हम दोनों के नाम पे लिया गया है। कभी जय कंदर का मुलाकात हुआ था? नहीं, फेस टू फेस तो नहीं हुआ है मेरे साथ। मेरे हस्बैंड गए थे बिल्डर से बात करने के लिए। जो ऑफिसर है आपका पिताजी है, वो इधर आए, वो यहाँ पे आए थे? हाँ, वो मेरे और मेरे हस्बैंड के साथ और मेरी मम्मी आए थे एक बार देखने के लिए, बस 1 से 2 बार देखने के लिए। उसके बाद सारा कुछ मैं और मेरे हस्बैंड ने किया है। कि ये फ्लैट भेंट में दिया गया है? नहीं, ऐसा कुछ भी नहीं है। 1 साल से मेरा EMI भी कट रहा है एंड आई हैव द रिकॉर्ड्स। आपके पिताजी के साथ जॉय कंदर का कोई जान पहचान है? आपको पता है कुछ? ऐसा कुछ नहीं है। हाँ? ऐसा कुछ नहीं है। अच्छा, ये जो फ्लैट आपका है तो आपके नाम पे रजिस्ट्री हुआ है अभी तक? रजिस्ट्री अभी तक नहीं। वो लोग हम लोग को बस बोलते हैं ना, डिले कर रहा है, पोस्टपोन करते जा रहा है। 1 साल हो गया है मेरे, 1 साल से ऊपर हो गया। तो इसमें एड्रेस भी है ना जो फ्लैट अपने यहाँ पे खरीद रहे हैं? जी जी, यही तो मैं बोल रही हूँ। सब कुछ इवन देखिए, मेरा हस्बैंड का नाम और मेरा नाम सब कुछ है मेंशन। मेरे को बस इतना कहना है कि ये फ्लैट मेरे और मेरे हस्बैंड के नाम पे है और इसमें कोई इन्वॉल्वमेंट नहीं है मेरे पेरेंट्स का। গতকালই বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে অভিযোগ করেছিলেন প্রমোটিং এর নামে জয় কামদা সোনাপাপ্পুর দাদাগিরি, বৃদ্ধের ফ্ল্যাট দখল করে পুলিশ অফিসারকে ভেট দেওয়ার অভিযোগ। তদন্তে পুলিশ অফিসার রাজকুমার সিং এর বাড়িতে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যায়। উপহারে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ অস্বীকার পুলিশ অফিসারের। মেয়ে জামাইয়ের নামে ফ্ল্যাট বলে দাবি রাজকুমার সিং এর। আগামীকাল পুলিশ অফিসারের মেয়েকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে প্রবীর মুখার্জি, ভবানীপুরের বাসিন্দা, প্রবীণ নাগরিক, তিনি অভিযোগ করেছিলেন গিয়ে যে জয় কান্দারকে তিনি জমি দিয়েছিলেন ফ্ল্যাট করার জন্য এবং তার বিনিময়ে ফ্ল্যাট দেওয়ার কথা, যদিও তার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন, কোনোভাবেই ফ্ল্যাট পাচ্ছেন না। এই অভিযোগ মুখ্যমন্ত্রীকে করার পর 24 ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ঠিকানাকে নিয়ে বলা হয়েছে সেই ঠিকানায় ইডি অফিসাররা এসছেন। তার কারণ ইডির তরফ থেকে ইতিমধ্যেই জয় কান্দার ইডির হেফাজতে রয়েছে, গ্রেপ্তার হয়েছেন এবং জয় কান্দারের যে ফ্ল্যাট যেখানে তিনি করছেন সেই ফ্ল্যাটে ইডির যারা অফিসার, 2 আধিকারিক, তারা এসছেন। এখানকার যে যারা সিকিউরিটি রয়েছেন তার সঙ্গে কথা বলছেন, ডিটেলস জানতে চাইছেন। কারণ ইতিমধ্যেই এই ফ্ল্যাটকে জয়কান্দার তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন বিষয় প্রকাশ্যে আনার চেষ্টা করা হচ্ছে এবং ইডি অফিসাররা তারা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এই ফ্ল্যাটে এসে তারা কথা বলছেন সিকিউরিটির সঙ্গে এবং ডিটেলস জানতে চাইছেন। এই যে ফ্ল্যাট, এখানেই জয় কান্দার তিনি নিয়েছিলেন এবং তার যে সান গ্রুপ, সেই গ্রুপের তরফ থেকে এখানে ফ্ল্যাট করা হচ্ছিল এবং যে ফ্ল্যাট করা হচ্ছে এবং ইতিমধ্যেই যেটা বলা হচ্ছিল যে এখানে যেটা অভিযোগ সামনে আসছিল যে এখানে কোনো এক পুলিশ অফিসারকে যে ফ্ল্যাট ওনারের পাওয়ার কথা সেটা তাদেরকে গিফট দেওয়া হয়েছে, যদিও সেই পুলিশ অফিসারের পরিবার ইতিমধ্যেই আমাদের নিউজ 18 বাংলার মুখোমুখি হয়েছিলেন। তারা দাবি করেছেন যে না, তারা কোনোভাবেই তারা কিনেছেন, কোনোভাবে কোনো উপহার হিসেবে পাননি, তাদের কাছে প্রপার কাগজও রয়েছে। আমরা দেখব যে ছবি, এই মুহূর্তে পুরো বিষয়টি এটির যে 2জন আধিকারিক এসছেন তারা পুরো এই ফ্ল্যাটটি দেখছেন এবং তারা এখানে কটা ফ্ল্যাট আছে এই ডিটেলস এবং সিকিউরিটির সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন। ক্যামেরায় খোকনের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ইডির 2জন অফিসার আজ ওই পুলিশ আধিকারিক অর্থাৎ পুলিশ অফিসারের বাড়িতে যান এবং সেই ফ্ল্যাটে গিয়ে তারা তদন্ত করে দেখেন ইডি আধিকারিকরা উপহারে ফ্ল্যাট নেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার পুলিশ অফিসারের। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে অভিযোগ, আর পরের দিনে অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
आप ईडी के ऑफिसर के साथ बात कर रहे थे क्योंकि आपका प्रॉपर्टी में ईडी ऑफिसर आए थे, आपने क्या क्या बोला अभी? कि यही कंप्लेन किया कि इस काम वाम कुछ नहीं हुआ है। हम लोग फ्लैट परचेज भी कर लिए, रजिस्ट्रेशन नहीं हुआ उसका, जो रजिस्ट्री होने का बात है। और यहाँ दिखाया था कि 4 फ्लैट्स अवेलेबल, तो ये सब बात अब पता आपको चला। क्या क्या बोला गया था जब फ्लैट आप देखने आए थे? कितना फ्लैट अवेलेबल है? 4 फ्लैट्स अवेलेबल है। ये आपको दिया गया था 4 फ्लैट अवेलेबल है। देखिए प्रोजेक्ट डिटेल। प्रोजेक्ट डिटेल्स में 4 फ्लैट अवेलेबल है। आपको लग रहा है कि आप चीट हो, आपके साथ चीट हुआ है? हाँ? क्यों? क्योंकि अभी तक कुछ भी काम नहीं हुआ, आप खुद देख लीजिए, कोई काम नहीं हुआ है। फ्लैट का भी बाहर का कोई काम नहीं हुआ है, क्लियरेंस नहीं दिया है अभी तक। ईडी ऑफिसर आपको कल जाने को बोला है, क्या बोला है बोलेंगे? हाँ, जिस कंप्लेन करने के लिए कि आपको जो कंप्लेन है जाके वहाँ कंप्लेन कर दीजिए। যিনি ফ্ল্যাটের ওনার, 4 তলার ফ্ল্যাট, যার তিনি অলরেডি কাগজ দেখিয়ে দাবি করছেন যে সেই ফ্ল্যাট তিনি কিনেছেন এবং লোনও চলছে। ইডি অফিসারদের কাছে সেই কমপ্লেন করার পর ইডি অফিসাররা মেনকা সিং এবং তার পরিবারকে ইতিমধ্যেই ইডিতে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল 11টা থেকে 11:30টার মধ্যে যেতে বলা হয়েছে। এবং আমি যে ছবিটা দেখাবো, ইডি অফিসাররা উল্টো দিকের বাড়িতে এসে খোঁজখবর করেছিলেন, কিন্তু এই মুহূর্তে ইডি অফিসাররা কথা বলছেন এবং প্রবীর মুখার্জির বাড়ি ঠিক কোথায় সেটা খোঁজ করার তারা চেষ্টা করছেন এবং তারা খোঁজ করছেন, তার সঙ্গে তারা কথা বলতে চান। এবং ইডি অফিসাররা তারা আমি দেখাচ্ছি যে তারা এই মুহূর্তে এই জায়গা থেকে তারা বেরিয়ে যাচ্ছেন। ভবানীপুরের যেখানে প্রবীণ বৃদ্ধ তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন যে জয় কান্দার তাকে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে, তার জমিতে ফ্ল্যাট করার পরও তাকে ফ্ল্যাট দিচ্ছে না, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইডির অফিসাররা তদন্তে এসেছিলেন এবং এখানে যা বলা হচ্ছিল যে ফ্ল্যাট পাওয়ার কথা ছিল প্রবীণ মুখার্জি, সেই ফ্ল্যাটটা পুলিশকে দেওয়া হয়েছে। সেই পুলিশের পরিবারের তরফ থেকেও তারা উপস্থিত হয়েছিলেন, তারাও তাদের দাবি জানিয়েছেন কাগজ দেখিয়ে এবং তারাও ইডির দ্বারস্থ হয়েছেন। ক্যামেরায় খোকনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। 5 ইয়ার্স, মাত্র 5 বছর। সেই 5 বছরে ইটের বাড়ি থেকে রাজপ্রাসাদ, আর সেই রাজপ্রাসাদে ফের শান্তনুর হোয়াইট হাউসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তার বাড়িতে, মুর্শিদাবাদের কান্দিতে পুলিশ কর্তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুক্রবারের পর আজ ফের ইডির তল্লাশি। আপডেট দেবে আমার সঙ্গে রয়েছে প্রণব, রয়েছে। প্রায় 5 ঘন্টা ধরে ইডি আধিকারিকরা তল্লাশি চালায়, তারপর কিন্তু তালা বন্ধ করে দিয়ে তারা বেরিয়ে গিয়েছেন। এবং এর আগে শুক্রবার কিন্তু প্রায় 14 ঘন্টা ধরে কিন্তু তল্লাশি চালিয়েছিল এবং তারপর সেই গোটা বাড়িটা কিন্তু তোমার সিল করে দেওয়া হয়েছিল। আজকে কিন্তু সিল করেনি, যদিও শান্তনু সিনহা বিশ্বাসের এই কাঁদির যে বাড়ি, সেই বাড়িতে তার বোন যে গৌরী সিনহা বিশ্বাস তিনিও কিন্তু থাকতেন, যদিও তিনি তারপর থেকে কিন্তু সে নিখোঁজ হয়ে গিয়েছেন। কিন্তু সিল করে দেওয়ার জন্য তিনি কিন্তু আর আসেননি, তাই আজকে কিন্তু তার বাড়িতে কিন্তু সিল করেনি। সিল না করেই কেবলমাত্র তালা বন্ধ করে দিয়ে কান্দি থানার পুলিশের কাছে গিয়ে চাবিটা হ্যান্ড ওভার করে দেওয়া হয়। মনে করা হচ্ছে যে যেহেতু বাড়িটি শান্তনু সিনহা বিশ্বাসের একার নামে নয়, বাড়িটি প্রায় 4 বিঘে জায়গার ওপর এবং প্রায় 3 বছর ধরে এই বাড়ি সংস্কার করা হয়েছে এবং বাড়িটি শান্তনু বিশ্বাস ছাড়াও অন্য আরো 2 জনের নামে রয়েছে এবং শান্তনু সিনহা বিশ্বাসের নামে মাত্র 50 তোমার শতক জায়গা রেজিস্ট্রি করা রয়েছে। সেই কারণেই কিন্তু বাড়িটি সিল করা হয়নি বলে মনে করা হচ্ছে। এবং শুক্রবার যে সমস্ত যারা এই ঠিকাদারির কাজ করেছিল, সংস্কারের কাজ করেছিল, সেই সমস্ত তাদের ঠিকাদারদেরকে এবং রাজমিস্ত্রিদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল। আজও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং বাড়ির পুরোপুরি জমির যে মাপ, সেই সমস্ত মাপ নিজেরাই করে। এবং শান্তনু বিশ্বাসের একদম তোমার কতটা পরিমাণ খতিয়ান অনুযায়ী জায়গা রয়েছে তার সম্পত্তির এই হদিস পেতেই কিন্তু দ্বিতীয়বার এই কাঁদির যেমন বাড়ি, সেই বাড়িতে ইডি আধিকারিকরা এসেছিলেন বলে মনে করা হচ্ছে। এবং যে পুকুরটি, সেই পুকুরটার আশেপাশে চতুর্দিকে তারা তল্লাশি করেন এবং দেখে এবং যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে, ক্যামেরা রয়েছে, সেগুলো থেকে যে সমস্ত ফুটেজ সংগ্রহ করেছিল সেগুলো দেখেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।